আমাদের আবহাওয়ার যে পরিস্থিতি তাতে যেমন আমরা আশা এক্সপেক্ট করেছি যে একটা আজকে ঘূর্ণাবর্তা আমাদের আন্দামান সি এলাকায় হওয়ার সম্ভাবনা আজকেই হবে এবং আগামীকাল পর্যন্ত এটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা মধ্য বঙ্গোপসাগরে। তারপরে এটা গভীর নিম্নচাপে হওয়ার সম্ভাবনা রয়েছে 2 তারিখে। সেটি আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় হওয়ার সম্ভাবনা আছে এবং এটি আমাদের উড়িষ্যা উপকূলের দিকে আসবে 3 তারিখ নাগাদ। এর প্রভাবে আমাদের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জন্য বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে টেম্পোরারিলি কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা আজকে কলকাতাতে আমাদের দুপুরে নাগাদ কিছুটা হয়েছে। এটা পরিমাণ কলকাতায় হয়েছে 16 মিলিমিটার। আর আগামীকাল যেটা আমাদের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জন্য, সেখানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই, সব জেলাতেই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে এবং বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে। বজ্রপাতের সতর্কতাও দেওয়া রয়েছে সমস্ত জেলাতে। এটা সমস্ত জেলাতেই অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা আগামীকাল থাকছে। আর 2 তারিখে আমাদের এই নিম্নচাপের প্রভাবে সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত সম্ভাবনা বেশি দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে। আর সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর 24 পরগনা, কলকাতা, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, এই সমস্ত জেলাতে, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি জেলাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি সমস্ত জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের 3 তারিখে যেটা পূর্বাভাস দেওয়া রয়েছে, এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আছে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান জেলাতে ভারী থেকে অতি ভারী এবং এর পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বেশি সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এইসব জেলাতে। আর বাকি সমস্ত জেলাতে মাঝারি বৃষ্টিপাত, বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। 1 থেকে 3, মূলত 1 রাত্রি থেকে 3 পর্যন্ত, 3 তারিখ পর্যন্ত আমাদের মেঘাচ্ছন্ন আকাশ দক্ষিণবঙ্গ জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং কয়েক পশলা করে বৃষ্টি, তার সঙ্গে তীব্র সহাতে বৃষ্টিপাতে হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্যে ভারী থেকে অতি ভারী, আমি যেমন বললাম, এরকম ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বজ্রবিদ্যুৎ তো থাকবেই, বজ্রবিদ্যুৎ আপনার তো রয়েছেই, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে আমাদের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে দমকা হাওয়াও থাকবে। উপকূলবর্তী পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনাতে 40 থেকে 50 কিলোমিটার এবং আমাদের ভিতরের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সঙ্গে সঙ্গে যখন বৃষ্টিপাত হবে, তার সঙ্গে দমকা হাওয়া 30 থেকে 40 কোথাও কোথাও হওয়ার সম্ভাবনাও রয়েছে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গেতেও বিক্ষিপ্তভাবে 1-2 জায়গা করে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গেও আগামীকাল সমস্ত জেলাতেই, অনেক জায়গাতেই বজ্রগর্ভ মেঘের সাথে সাথে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে 2 তারিখে সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গেও হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 2 তারিখে বেশি সম্ভাবনা ভারী বৃষ্টিপাতেরই আমাদের উপরের 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এইসব জেলাতে। আর 3 তারিখে আবার বৃষ্টিপাত উত্তরবঙ্গে আরও বাড়বে। 3 তারিখে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উপরের 5টা জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর নিচের আমাদের মালদা, দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে 5 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপরের 5টা জেলাতে। আর
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আর নিচের 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই হলো আমাদের। তারপরের দিনও আমাদের যেটা ডে 5 5 তারিখে যেটা দেওয়া রয়েছে, সেখানেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় করে হতে পারে, তবে সেটা কমে যাবে। এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে যেটা পূর্বাভাস আগামী কয়েকদিনে যেটা দেওয়া হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এখন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের যেটা পূর্বাভাস, তাতে কলকাতাতে আজ অলরেডি আমাদের 1 পশলা বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে কিছুটা ভারী বৃষ্টিপাত হয়েছে, যেটা 16 মিলিমিটার আমি বললাম। আর আগামী কয়েক ঘন্টায় মানে এখন থেকে রাত্রি পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত হওয়ার সম্ভাবনা কম, কিন্তু মধ্যরাত্রির পরে আর একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিছুটা টেম্পোরারিলি কিছুটা বজ্রগর্ভ মেঘ সঞ্চয় হতে পারে। তবে 1 তারিখ আগামীকাল 1-2 পশলা করে বৃষ্টিপাত, বজ্রগর্ভ মেঘ সঞ্চয়ে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং সাধারণত মেঘলা আকাশ আগামীকাল থাকবে। আর 2 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, আমি যেমন বললাম এটা প্রায় সবসময়ই মেঘলা আকাশ এবং বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 24 ঘন্টায় সব মিলিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতাতেও রয়েছে 2 তারিখে। আর 3 তারিখেও বৃষ্টিপাত বেশ কয়েক পশলা হবে, তবে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা সামান্য কিছুটা 2 তারিখের থেকে একটু কমবে। আর 3 তারিখে আরেকটু কমে যাবে, 1-2 পশলা বৃষ্টিপাত থাকবে। এই হচ্ছে আমাদের আগামী কয়েকদিনের পূর্বাভাস। স্যার, তাপমাত্রা যেটা বেড়ে গিয়েছে, হ্যাঁ, তাপমাত্রা যেটা আমাদের আংশিক মেঘলা আকাশ থাকার জন্য এবং বৃষ্টিপাত অল্প হওয়ার জন্য তাপমাত্রা 33-34 বা আজকে 34-এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা, গতকাল 33-34-এর মাঝামাঝি ছিল। তো আগামীকাল তাপমাত্রাও কমবে, আগামীকাল 30-31-এর কাছাকাছি থাকবে। তারপরে দিন তো আরও তাপমাত্রা কমবে 2 তারিখে, কারণ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা ওখানে 29 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা থাকবে। তো আগামী 2 তারিখে বা আগামীকাল থেকে মেঘলা আকাশ সম্ভাবনা বাড়বে, কিন্তু 2 তারিখে আরও মেঘলা আকাশ থাকার জন্য তাপমাত্রা কমবে। সমুদ্রে হ্যাঁ, আর যেটা এই নিম্নচাপের প্রভাবে যেটা আমাদের সবথেকে বড় সতর্কতা রয়েছে, সেটা হচ্ছে আমাদের মৎস্যজীবীদের জন্য। মৎস্যজীবীদের আগামী কাল থেকে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে, কারণ আমাদের উপকূল অঞ্চল এবং উত্তর বঙ্গোপসাগর, তার সঙ্গে বাংলাদেশ উপকূল এবং উড়িষ্যা উপকূল, সমস্ত উপকূল অঞ্চলেই স্কোয়ালি ওয়েদার থাকবে, যেটা আমাদের দমকা হাওয়া 35 থেকে 45, সর্বোচ্চ 55 কিলোমিটার পার আওয়ার, এবং পরবর্তীতে যত গভীরের দিকে যাওয়া যাবে সেখানে আরেকটু বাড়তে পারে, সেখানে 40 থেকে 50-60 পর্যন্ত যেতে পারে দমকা হাওয়ায়। তার জন্যে মৎস্যজীবীদের আগামীকাল থেকে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আর যারা এখনো পর্যন্ত গভীর শীতে রয়েছে, তারা যেন আজকের মধ্যে ফিরে আসে। মূলত তেমন 1 তারিখ থেকে